আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইচএসসি ফার্স্ট পেপারে একটা কমন টপিক হলো গ্রাফ এন্ড চার্ট। এটা এসএসসি তো এটা কমন টপিক। তো এটাকে কিভাবে সহজে অ্যান্সার করা যায়, ফার্স্টলি আমরা যদি কোশ্চেনটা লক্ষ্য করি, এখানে বলা আছে দ্য পাই চার্ট বিলো shows the percentage of a family's household income distributed into different categories. আচ্ছা, describe the pie chart in 150 words. তো এখানে আবার কিছু বলা আছে 12, 28, 10, 15, এগুলো দিয়ে কি বুঝেছে? যেমন ফুড 28%, ক্লথস 10%, এডুকেশন 50%। দ্যাট মিনস ফ্যামিলির যে ইনকামটা এটা ডিস্ট্রিবিউটেড হইতেছে এখানে। তো আমরা কি করব, প্রথম লাইনটা আমরা এখানে কিছু টেকনিক ফলো করতে পারি কিভাবে এটা অ্যান্সার করা যায়। যেরকম প্রথম লাইনে যেটা বলা আছে, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। এই লাইনটাই আমরা লিখবো এইখানে। জাস্ট এইখানে একটু চেঞ্জ আনতে পারি, ওইখানে বিলো শব্দটা বাদ দিতে হবে, কারণ বিলো মানে নিচে, আমরা যখন জানি বিলো মানে নিচে, তাহলে এইখানে ছবিটা নিচে। তো আমরা তো আর পরীক্ষার কেন্দ্রে ছবি দিব না, যদি ছবি দেই হয়তো বিলোর জায়গায় অ্যাবাব লিখতে পারবো, কারণ ছবিটা তখন উপরে থাকবে, তখন লিখবো অ্যাবাব। তবে ছবিতে আসলে আহামরি কোনো নাম, ছবির জন্য তো আর নাম্বার না, লেখার জন্য নাম্বার দেওয়া হবে। এই জন্য আমরা যদি ছবি না দেই তাহলে বিলো বা বিলোর জায়গায় অ্যাবাব লেখার দরকার নেই। দ্য পাই চার্ট, বিলো তো বাদ গেল, ওইখানে বিলো শব্দটা আমরা বাদ দিব। তারপরে সৌজের পরিবর্তে আমরা লিখতে পারি ডিলস উইথ। আমরা তো জানি ডিলস উইথ মানে আলোচনা করা, অথবা ইজ অ্যাবাউটও লেখা যায়। দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট, তারপর ওই লাইনটা দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। আচ্ছা, তো এই পাই চার্টটা যদি আমরা দেখি তাহলে আমাদের বাক্য আসে, ইন দ্য পাই চার্ট ইট ইজ সিন দ্যাট। হ্যাঁ, কি দেখা যায়? যে দ্য ফ্যামিলি স্পেন্ডস 28% অফ ইটস ইনকাম ফর ফুড। এটা সে ফুডের জন্য কত পার্সেন্ট ব্যয় করে? তার ইনকামের 28%, এটা আমরা দেখতে পারি। তো এরকম ভাবে তারপরে আছে মোরওভার, তাছাড়া ইন দ্য পাই চার্ট ইট ইজ নোটিস দ্যাট। একবার যে ইট ইজ সিন দ্যাট বলছি, আরেকবার ইট ইজ সিন দ্যাট না বললে ইট ইজ নোটিস দ্যাট বলতে পারি। দ্য ফ্যামিলি স্পেন্ডস 10% অফ ইটস ইনকাম ফর ক্লথস, কারণ আমরা জানি পোশাকের জন্য 10% ব্যয় করে। তো আচ্ছা, ফর ক্লথস, তারপরে আবার ফার্দার মোর ইন দ্য পাই চার্ট ইট ইজ অবজার্ভ দ্যাট। একটা হলে ইট ইজ সিন দ্যাট, ইট ইজ নোটিস দ্যাট, ইট ইজ অবজার্ভ দ্যাট। দ্য ফ্যামিলি স্পেন্ড 25% অফ ইটস ইনকাম ফর এডুকেশন। তো এরকম বারবার আমাদের বলা লাগতেছে, অনেক আবার শব্দটা বারবার লাগতেছে। এবার ইউজ করলাম অ্যাপার্ট ফ্রম দ্যাট, আরেকবার নট অনলি দ্যাট, অ্যাগেইন। এরকম ভাবে আমরা বারবার শব্দটা ইউজ করবো। আর ইন দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট একবার বলছি, তারপরে উই ক্যান নোটিস দ্যাট, উই ক্যান ফাইন্ড দ্যাট, উই ক্যান অবজার্ভ দ্যাট, অথবা ইট ইজ সিন দ্যাট, ইট ইজ নোটিসড দ্যাট। যেরকম হ্যাঁ, ইট ইজ নোটিসড দ্যাট বা ইট ইজ সিন দ্যাট, মানে দ্যাট মিনস একবার যদি আমরা বলি উই ক্যান সি দ্যাট, আরেক জায়গায় যাই ইট ক্যান বি সিন দ্যাট বা ইট ইজ সিন দ্যাট, যেটাই বলা যেতে পারে। এইভাবে বলার পরে প্রত্যেকটা আমরা বর্ণনা করলাম। লাস্টে কিন্তু খরচ বোঝায় নাই, সেভিং এও আছে 12%, এটাও আছে। তো এইটাকে কিভাবে বলতে পারি? যেটা 12% সেভিং। হ্যাঁ, তো তাছাড়া লাস্টে মনে বলা আছে এটা যে কত পার্সেন্ট সেভ করে। এই যে again in the pie chart it is seen that the family saves 12% of its income. এটা তার খরচ করে না, সে এটা সেভ করে ইনকামের। তো এটা বলার পরে however যাই হোক, in the pie chart it is seen that the family spends 28% of its income for food. একবার বলছিলাম এটাই ছিল সর্বোচ্চ, 28% is the highest percentage। আর অপরদিকে on the other hand in the pie chart it is, we can see that the family spends 5% of its income for power and it is the lowest percentage. That means
সবগুলো বলার পরে সর্বোচ্চটা একবার বলবো এবং অপরদিকে সর্বনিম্নটা বলবো। হ্যাঁ, যেটা সর্বোচ্চ এই লাইনে কিন্তু একবার প্রথমে বলা হয়েছিল কিন্তু যে ফ্যামিলি যে 28% ব্যয় করে, এটা কিন্তু একবার বলা হয়েছিল। এবার আবার বলবো এটাই সর্বোচ্চ। আর অপরদিকে সর্বনিম্নটা একবার কিন্তু বলা হয়েছিল যে 5% পাওয়ারে খরচ করে, আর এটাই সর্বনিম্ন লোয়েস্ট পার্সেন্টেজ। তো উপরে আলোচনার আলোকে, আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, উপরে আলোচনার আলোকে ইংলিশ হলো আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, উপরের আলোচনার আলোকে ইট ক্যান বি সেড দ্যাট ইট ইজ এ ভেরি ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি। আর এই পরিবারটা খুব সুন্দরভাবে যেহেতু চলতেছে, এটা ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি বলা যায়। তো এইখানে যে স্ট্র্যাটেজি ফলো করলাম, প্রথম লাইনটাকেই জাস্ট সহজ জায়গায় ডিলস উইথ লিখছি আর বিলো শব্দটা বাদ দিছি। আর দ্বিতীয় বারবার ইট ইজ সিন দ্যাট, ইট ইজ ফাউন্ড দ্যাট, এগুলো ঘুরে ফিরে লেখা যায়। যেমন একবার যদি আমি লিখি উই ক্যান সি দ্যাট, আরেকবার লেখা যাবে ইট ইজ সিন দ্যাট বা ইট ক্যান বি সিন দ্যাট। একবার যদি লিখি উই ক্যান নোটিস দ্যাট, আরেকবার লেখা যেতে পারে ইট ক্যান বি নোটিসড দ্যাট। এরকম ভাবে আমরা আগাতে পারি। আর বারবার তাছাড়া শব্দটা আমাদের লাগবে, মোরওভার, অ্যাগেইন, বিসাইডস, ফার্দার মোর। তারপর সবগুলো বর্ণনা করার পরে সর্বনিম্ন কোনটা সর্বোচ্চ কোনটা এটা যদি বর্ণনা করি, তারপরে উপসংহারে একটা গিয়ে উপসংহারমূলক বাক্য বললে, এমন ভাবে আমরা সবগুলো অ্যান্সার করতে পারি। আমাদের এইচএসসি তে কিন্তু এটা 15 মার্কস, পাস করার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।